Hi, dear learners, welcome to join my class. The next episode, the fourth episode of indefinite tense. Today, I will teach you future indefinite tense. How can you identify in a sentence? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। কিভাবে তোমরা বাক্যে ফিউচার ইনডেফিনিট টেন্সটা চিনতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। So let's begin. Future indefinite tense, the action will happen in future. That means কোনো কাজ ভবিষ্যতে হবে বা করা হবে এই টাইপের বোঝানোর ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়ে থাকে। বাক্যে তুমি ফিউচার ইনডেফিনিট টেন্সটা চিনতে পারবে কি করে? এর জন্য অবশ্যই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, the adverb of time that expresses the future incident. ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এমনটা বোঝানোর জন্যই যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই শব্দগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নেক্সট টাইম TIME নেক্সট টাইম উল্লেখ করা আছে, নেক্সট প্লাস টাইম, দ্যাট মিন্স নেক্সট ডে, নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট উইক এন্ড নেক্সট ইয়ার, নেক্সট সামার, নেক্সট এটসেট্রা। সো নেক্সট শব্দটার পরে তুমি যে কোনো টাইম বা যে কোনো the phase of time তুমি ব্যবহার করতে পারো। and the next item is tomorrow that means আগামীকাল, যেটা এখনো আসে নাই, আগামীকাল এমনটা ওয়ার্ড যদি থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। the next word, this is later, not later that means পরবর্তীতে, I will call you later, just এরকম টাইপের যে পরে আমি তোমার সঙ্গে কথা বলবো বা তোমাকে আমি ডাকবো। এরকম আরো দুটি প্রিপোজিশন রয়েছে, যেমন আফটার। হ্যাঁ, আফটার শব্দটা নরমালি ফিউচারকে মিন করার জন্য আফটারটা ইউজ করা হয়ে থাকে। যেমন আমি তোমার সঙ্গে পরে দেখা করব অথবা পরে যাব, এরকম অর্থ বোঝাতে নরমালি আফটারটা ইউজ করা হয়ে থাকে। ইন প্রিপোজিশন, দ্যাট মিন্স আই উইল ব্যাক উইদিন দিস টাইম, মানে আমি ফিরে আসবো এতটা সময়ের মধ্যে। সো সময়ের ক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রিপোজিশনের মধ্যে, ম্যাক্সিমাম এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি বাক্যে একটা সাধারণ প্যাটার্ন রয়েছে। নরমালি ফিউচার ইনডিফিনিট টেন্সের যে নির্দিষ্ট সাবজেক্ট, নরমালি ফিউচার ইনডিফিনিট টেন্সের নির্দিষ্ট একটি প্যাটার্ন রয়েছে, সেন্টেন্স প্যাটার্ন। সেটি হচ্ছে সাবজেক্ট, এরপরে অবশ্যই অক্সিলারি ভার্ব উইল ইউজ করতে হবে, দেন মেইন ভার্বের বেস ফর্ম, এবং এরপরে আসছে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, দ্যাট মিন্স কমপ্লিমেন্ট। সাধারণ কথায় প্রত্যেকটা বাক্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং কমপ্লিমেন্ট থাকবে। সেখানে যদি ফিউচার টেন্স মিন করে তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে সাবজেক্টের পরে এখানে একটা উইল ব্যবহার করতে হবে। সাবজেক্টের সব জায়গায়, সব সাবজেক্টের ক্ষেত্রে তুমি উইল ইউজ করতে পারবে। অনেকে কোশ্চেন করতে পারো, স্যার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এসবের ক্ষেত্রে উইল বা শ্যালের ব্যবহার, যেমন ফার্স্ট পারসন আই এবং উই এর সঙ্গে শ্যাল ইউজ করা হয়, বাট বর্তমানে উইলের প্রচলনটা সব জায়গায়। যে কোনো ধরনের ইংলিশ ম্যাগাজিন তোমার পড়ে দেখবে সেখানে আই এর সঙ্গে উইল ব্যবহার করা আছে। সো there is no doubt to use will in a sentence for future tense. That means অবশ্যই কোনো কিছু করব এই ধরনের একটা কোনো সেন্স বোঝানোর ক্ষেত্রে আই এর সঙ্গে উইল ইউজ করতে হয়। আর বাদ বাকি সবগুলো সাবজেক্টের সঙ্গে তুমি উইল ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করবে যে তুমি বাক্যটাকে ফিউচারে রাখছো কিনা। কমপ্লিমেন্টে তুমি পাবে অ্যাডভার্বিয়াল, আর এই অ্যাডভার্বিয়ালের মধ্যে তুমি দেখছো যে নেক্সট টাইম উল্লেখ আছে কিনা, টুমরো উল্লেখ আছে কিনা, অথবা লেটার উল্লেখ আছে কিনা, অথবা স্পেসিফিক কোনো টাইম উল্লেখ আছে কিনা যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা আছে কিনা, এটা খেয়াল করলে তুমি অবশ্য ফিউচার ইনডেফিনিট, সেটা খেয়াল করলে অবশ্য তুমি ফিউচার ইনডেফিনিট বুঝতে পারবে। নেক্সট আমি এখানে তিনটা সেন্টেন্স দিয়েছি এবং তিনটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই যে আসলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কিভাবে আমরা কারেক্ট করব। নেক্সট, উই গো টু স্কুল টুমরো। অ্যাকচুয়ালি এখানে টুমরো দেখে তুমি বুঝতে পারছো যে আসলে টুমরোটা হচ্ছে ফিউচার বা সাইন অফ ফিউচার টেন্স। সো তুমি এখানে অবশ্যই উইল এর পরে একটা অক্সিলারি ভার্ব মিসিং আছে, যেহেতু আমাদের স্ট্রাকচারে উইল আছে। সো এখানে তুমি একটা উইল ইউজ করতে পারবে। আই এর সঙ্গে আই কল ইউ লেটার, একটু এর বলা হয়েছে যে আই কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকি। হ্যাঁ, ডাকি, পরে ডাকি বলতে পরে ডাকবো এমনটাই বোঝানোর ক্ষেত্রে নরমালি এইসব লেটার শব্দটা ইউজ করা হয়ে থাকে, ফিউচার টেন্স বোঝাচ্ছে। তো সো ফিউচার টেন্সের প্যাটার্ন অনুযায়ী তোমাকে অবশ্যই এখানে আই এর পরে একটা উইল ইউজ করতে হবে। হ্যাঁ, তুমি চাইলে শ্যাল ইউজ করতে পারো,
এখানে আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে অবশ্যই পরে ডাকবো, আমি অবশ্যই তোমাকে পরে ডাকবো, এমনটাই বোঝানোর ক্ষেত্রে নরমালি উইল ইউজ করা হয়ে থাকে। এবং তুমি সাধারণ ক্ষেত্রে তুমি বলতে পারো আই শ্যাল কল ইউ, মানে তুমি তাকে ডাকতেও পারো নাও পারো, বিষয়টা এরকম আর কি। তো যেহেতু তুমি অবশ্যই ডাকবে এই জন্য একটা পসিবিলিটি আছে, তাই তুমি এখানে আই এর সঙ্গে উইল ব্যবহার করবে অবশ্যই। দ্য নেক্সট নাম্বার 3, শি মিট মি নেক্সট উইক। সে আমার সঙ্গে নেক্সট উইকে দেখা করবে, এমন একটা সেন্স এখানে দেওয়া আছে। মিটটা হচ্ছে বেস ফর্মে রাখা আছে এবং এর সঙ্গে অবশ্যই তুমি অক্সিলারি ভার্ব হিসেবে উইল ইউজ করতে পারবে। এ নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে তারা অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে যে আসলে এখানে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। আর যদি বুঝে থাকো সেটাও তুমি কমেন্ট করে জানাবে আসলে বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা। এই মডেল সরি এই ফিউচার ইনডিফিনিটের সঙ্গে আরো একটা টপিকের হালকা একটু পরিচয় করাই দিই, সেটা হচ্ছে যে যতগুলো মডেল অক্সিলারি রয়েছে যেমন ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, ওড টু, গোয়িং টু, এই টাইপের যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে যেগুলো মেইন ভার্বের সঙ্গে বসে সেম একই প্রক্রিয়ায় একই রকম ভাবে মেইন ভার্বের সঙ্গে বসে এবং মেইন ভার্বটা বেস ফর্মে রেখে নরমালি বাক্যটা পূর্ণ করে থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মডেল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা বেস ফর্মে রাখবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। আমরা জানি উইল অক্সিলারি ভার্বটা মডেল অক্সিলারি ভার্বের একটা অংশ, যেমন শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড আছে এখানে। সো তুমি সেই দিক থেকে খেয়াল করলে অবশ্যই ভার্বটাকে বেস ফর্মে রাখতে হবে। যদি তুমি এখানে লেখো যে আই ক্যান কল ইউ লেটার, আমি তোমাকে পরবর্তীতে দেখাবো, অথবা তুমি মে লিখতে পারো, আই মে কল ইউ লেটার, এরকম তুমি বলতে পারো। অথবা উই উইল গো টু স্কুলটাকে তুমি বলতে পারো যে উই মে গো টু স্কুল টুমরো, তুমি এভাবে করতে পারো। উই ক্যান গো টু স্কুল টুমরো, আমরা আগামী দিন স্কুলে যেতে পারি, মানে কোনো কিছু করতে পারার অ্যাবিলিটিটাকে প্রকাশ করার জন্যই তুমি নরমালি ক্যানটাকে ইউজ করবে। বাট তুমি কিন্তু যাবে করবে এরকমটাই বোঝাচ্ছে আর কি, উই ক্যান এরকম। উই উড মানে যেতে পারবে, এরকম টাইপের অর্থ ইউজ করা হয়েছে। ওই শুড ইউজ করতে মানে কোনো কিছু করা এখনো করে নাই, করা উচিত। সো এই ধরনের ফিউচার ইন্ডিকেটিং যে অক্সিলারিজ গুলো রয়েছে নরমালি মডেল অক্সিলারির মধ্যে পড়ে। তোমরা চাইলে এই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী তুমি মডেল অক্সিলারিটাকে ইউজ করতে পারো। So dear learners, if this class is beneficial to you, just subscribe my channel and comment below how is this video, and invite your friends to join my class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা যদি তোমাদের কোনো রকম উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা ইংলিশ শিখতে চায় তুমি তাদেরকে হেল্প করতে পারো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।